হ্যাঁ, খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো। 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ যারা চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করেছেন, আজকে বিকাশ ভবনে এসেছিলাম। তো দুর্ভাগ্যবশত আমি বিকাশ ভবনে ঢোকার ঠিক 10-15 মিনিট আগে মাননীয় শিক্ষামন্ত্রী বেরিয়ে গেছেন। যেটা শুনলাম, যারা নিরাপত্তারক্ষীরা যারা ছিলেন, এখনও শিক্ষামন্ত্রী আবার কবে আসবেন বা ওনার পিএ এখনও পর্যন্ত এগুলো সব ঠিকঠাক হয়নি। তো সেই জন্য কনভারসেশন বা যোগাযোগ করতে গিয়ে একটু দেরি হচ্ছে। তো খুব তাড়াতাড়ি দেখা করার ব্যবস্থা হবে। কারণ এর আগে আমরা শিক্ষা ভবনে শিক্ষা দপ্তরেও এর আগে বারে বারে দেখা করেছি। তো সেখান থেকে আমি প্রাইমারি পর্ষদে এসেছিলাম। প্রাইমারি পর্ষদে সত্যি কথা বলতে কি এখন আর বাড়িতে বসে থাকা যাচ্ছে না। অনেকটা দিন পেরিয়ে গেছে। সাধারণ যারা আমরা দূর দূর জেলায়, অনেকে খবর নিতে পারে না, অনেকে খবর পায় না। তো ভাবলাম, আসা হয়, সবসময় লাইভ করা হয় না, তো একটু লাইভ করি, কথা বললাম। ডিপার্টমেন্টে ল ডিপার্টমেন্ট সহ অন্যান্য কয়েকজনের সাথে দেখা করলাম। তো যে বিষয়গুলো কোনো কিছু বাড়িয়ে বলার জায়গা নেই, কোনো কিছু লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। এখনও পর্যন্ত অ্যাডহক কমিটি তৈরি হয়নি বা সামনের দিনে হবে। আর প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি, এই পোস্ট যতদিন না তৈরি হবে কি করে নিয়োগ শুরু হবে? যে বাকি থাকা ইন্টারভিউ, যেটা শুনছিলাম যে এইরকম তো ভাবনা আছে। এখন সত্য কথা বলতে কি প্রাইমারি ইন্টারভিউ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু সরকারের সাথে হয়েছে কিনা এটা সংশয়। এখনও পর্যন্ত সেইভাবে কবে ইন্টারভিউ শুরু হবে, অনেকে হয়তো ভাবছি যে এই মাসেই শুরু হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখনও অ্যাডহক কমিটি তৈরি হবে, এখনও প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি আসবেন। ওনারা মিটিংয়ের মারফত ওনারা মিটিং করে কি করবে বা কি হবে সেটা সরকারের সাথে আলোচনা করে কিন্তু শুরু হবে। এই যে সিচুয়েশান, এই মুহূর্তে সেক্রেটারি সাহেবও আলাদা করে ডিসিশান নেওয়ার কোনো জায়গা নেই, ওনারা অফিসার। তো সভাপতি না থাকলে কিন্তু ইন্টারভিউ কিভাবে শুরু হবে সেটা নিয়ে কিন্তু ভাবনা আছে। এখন দেখা যাক কবে সরকারি আধিকারিকদের সাথে প্রাইমারি পর্ষদের আধিকারিকদের কবে কথা হবে। এখনও পর্যন্ত ইন্টারভিউ কবে শুরু হবে এখনও পর্যন্ত বলা সম্ভব নয়। কারণ এখনও তো আপনার অথরিটি নেই। একটা এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এনার উপরে সরকার তো আছেই, কিন্তু এই অটোনমাস বডি এর মধ্যে প্রেসিডেন্ট কিন্তু সব কিছুই চালনা করে। প্রেসিডেন্ট না থাকলে কি করে শুরু হবে? অ্যাডহক কমিটি, প্রেসিডেন্ট, এরা শিক্ষা দপ্তরকে পাঠাবে, শিক্ষা দপ্তর সরকার সেটা সিদ্ধান্ত নেবে। সেটা আবার ডিপার্টমেন্ট থেকে সেক্রেটারির কাছে আসবে। সেক্রেটারি সাহেব ওটা কিন্তু সিল সই মেরে ওটা কিন্তু নোটিফিকেশন আকারে বের করবেন। তো এখনও তো প্রেসিডেন্টই আসেননি, প্রেসিডেন্ট এখনও ঠিক হয়নি। আমরা হয়তো ভাবছি যে হয়তো এই মাসের শেষ থেকে শুরু হবে, কিন্তু অতটা মনে হচ্ছে না। এখন এই জায়গায় অপেক্ষা করতে হবে। আর আমরা শিক্ষা দপ্তর, আমরা শিক্ষামন্ত্রীর নিকট যে দাবিপত্রগুলো, ডেপুটেশন কিন্তু আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। আজও যেগুলো কবে কীভাবে দেখা হবে সেই প্রসেসও তৈরি হবে। সামনের সপ্তাহে আবার আসব। কারণ আমাদের তো সত্যি কথা বলতে সকলের তো একটা চিন্তার মধ্যে আছে, কি হবে, এই চলতি রিক্রুটমেন্ট থাকবে কিভাবে কি হবে,
সেটা নিয়ে কিন্তু কেউ এখনো পর্যন্ত কিন্তু ক্লারিফিকেশন দিতে পারছে না, কারণ এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা কিন্তু সরকারের সাথে প্রাইমারি পর্ষদ অবশ্যই করবে, যে অথরিটি তারা কিন্তু করবে যে এই অবস্থা। তো যেটুকু বুঝলাম বা যেটুকু কেউ একদম ক্লিয়ারলি আপনাকে বলবে না, কিন্তু যেটুকু বুঝলাম অনগোয়িং প্রসেস থাকাটা স্বাভাবিক। এখন সামনের দিনে দেখা যাক কি হয়, সামনের দিনে যেটা হবে মেনে নেওয়া হবে। আর আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমাদের যে আমরা এতদিন অপেক্ষা করছিলাম যে মন্ত্রী মানে ক্যাবিনেটটা তৈরি হোক, শিক্ষামন্ত্রী তৈরি হোক। তো শিক্ষামন্ত্রী অলরেডি পেয়ে গেছি আমরা। এবারে আমরা আমাদের যে কাজ, দেখুন এই ওবিসির যে নতুন রোস্টার, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় রোস্টার সরকার প্রকাশ করেছে মানে এটা নিশ্চয়ই কোথাও না কোথাও কাজে লাগবে। তো প্রাইমারির ক্ষেত্রে এটা হয় কি না সেটা দেখার। এখন আমি একটা বলে দিলাম, পরে আরেক কিছু হলো আইডিয়া করে তো কিছু বলার জায়গা নেই। গভর্নমেন্ট যেটা করবে সেটা মেনে নিতে হবে। তবে মানে এই নিয়োগটা বাকি থাকা ইন্টারভিউগুলো হওয়ার সম্ভাবনা আছে, হওয়াটা স্বাভাবিক। এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, প্রেসিডেন্ট কবে নিয়োগ হবে সেটা আমার পক্ষে কেন, যারা প্রাইমারি পর্ষদে আছে ওনারাও বলা কঠিন হয়ে যাবে। এটা সরকার থেকেই সিদ্ধান্ত নেবে, মানে তারপরে বোঝা যাবে। ইন্টারভিউয়ের এখনও পর্যন্ত কোনো খবর নেই। আবারও বলছি, আমি প্রথম থেকেই বলছি আবার, ইন্টারভিউয়ের কোনো খবর নেই। অথরিটি প্রেসিডেন্ট না আসলে শুরু করা সম্ভব কী করে শুরু হবে? আপনি স্কুলের হেডমাস্টার যদি না থাকেন, স্কুলে যদি বড় একটা কোনো একটা বিশেষ আলোচনা বা বড় অনুষ্ঠান হচ্ছে, সেটা কি সম্ভব? এটা তো স্বাভাবিক কথা। এখন দেখুন, নতুন সরকার এসছে, সময় দিতে হবে, পরিষ্কার কথা, সহযোগিতার হাত বাড়াতে হবে। অস্থির হয়ে গেলে হবে না। জাস্ট একটা আপডেট পেলাম। আর সোশ্যাল মিডিয়াতে সবাই তো দেখেন সব কিছু, তো অস্থির হলে হবে না, অপেক্ষা করুন, ভালো কিছু হবে। আগের সরকার তো আমাদেরকে একদম পুরো মানে ডুবিয়ে দিয়ে গেছে, সেটা বলতে বাধা নেই। প্রথম থেকেই বলে আসছি, আজও বলছি। আর এই নবগঠিত সরকার, ডবল ইঞ্জিন সরকার, আমাদের জন্য ভালো কিছু করবে এই আশায় থাকতে হবে। এখন সময় দিতে হবে। প্রথম ও শেষ কথা বলবো, সময় দিতে হবে। এটা ভাবলে হবে না আজকে এই মাসের লাস্ট থেকে ইন্টারভিউ শুরু হবে। এবার আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের যখন সমস্যা তৈরি হবে, আমাদের এই চলতি রিক্রুটমেন্টে যখন প্রভাব পড়বে কোনো কিছু, আমরা তখন দাবিগুলো আরও একটু জোরালো দাবি জানাবো। সেগুলো এখন চুপচাপ আছি, সময় দিচ্ছি, সহযোগিতা করছি। আমরা কারোর বিরোধী নয়, আমরা শুধু আমাদের একটা কর্মসংস্থান, জাস্ট একটা কর্মসংস্থান চাইছি। এই গরমে বাড়িতে বাবা অসুস্থ, আমি দেখে অনেকেই জানেন, খুবই অসুস্থ। তার মধ্যে আমি একটা সেন্টারের সাথে যুক্ত আছি, সেখানে পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষা শুরু করিয়ে 12:30 ট্রেনে চলে এলাম। চলে এসে বিকাশ ভবনে ঢুকলাম, তার 10 মিনিট আগে মাননীয় শিক্ষামন্ত্রী বেরিয়ে গেছেন। এখন কিন্তু শিক্ষামন্ত্রী দেখা করছেন, যে যাচ্ছে কিন্তু দেখা করছে, আগে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও দেখা হচ্ছে। ওখান থেকে প্রাইমারি পর্ষদে এলাম, এসে ডাইরেক্ট কথা বললাম। দেখুন, এই 3 বছর ধরে যেভাবে আমরা রাজপথে থেকেছি, 3 বছর ধরে যেভাবে একভাবে আন্দোলন করেছি, কোনো অফিসে গিয়ে চাকরি কি হবে না হবে জানি না, কিছু মানুষের তো হবে। আমার একাডেমিক যে খুব হাই বা বিশাল কিছু এমন নয়, আমার হবে কি না আমি নিজেই জানি না, কিন্তু কিছু তো পাবে। সেই কারণের জন্য এই জায়গাটা ছেড়ে যেতে পারি না। নানান কথা, নানান কন্ট্রোভার্সি দেখি, কিন্তু ছেড়ে যেতে পারি না। যে এই হাত যখন ধরেছি, হয়তো 5% কন্ট্রোভার্সি করছে, কিন্তু এই 95% মানুষ কিন্তু এই আমাদের সাথে প্রথম থেকে লড়াইয়ে ছিল। কোনো অফিসে গিয়ে আলাদা করে বলতে হয় না যে আমি এখান থেকে এসেছি। কোনো অফিসে গিয়ে, প্রাইমারি পর্ষদ বলুন আর বিকাশ ভবন বলুন, যে অফিসার বা স্টাফরা থাকে, কারণ আমরা দীর্ঘদিন ধরে হেঁটে চলেছি এইসব জায়গায়। এই বিকাশ ভবনের শিক্ষা দপ্তর আর এই প্রাইমারি পর্ষদ। একটু অপেক্ষা করুন, নবগঠিত সরকার, একটু সময় লাগবে।
তাড়াহুড়ো করলে হবে না। তবে এই মাসের মধ্যে আমি এর আগেও একটা পোস্ট করেছিলাম যে এই মাসের মধ্যে কিন্তু একটা মানে ইন্টারভিউ সম্ভব না, ইন্টারভিউ হওয়া, কিন্তু এই মাসের মধ্যে একটা আলোচনা বসে কিছু না কিছু সমাধান কিন্তু হবে। একটু অপেক্ষা করুন, এটুকু বলবো। আর সামনের মাসে জুলাই মাসে দেখা যাক, জুলাই মাসের মাঝামাঝি শুরু হবে, মানে এবছর জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এ বছরে কিন্তু আমরা নিয়োগ পাচ্ছি। এই নিয়োগটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে যদি চলতি রিক্রুটমেন্ট থাকে, যদি মানে এই যে অনগোয়িং প্রসেস থাকে, সবার জন্য ভালো হবে। আর শূন্যপদের বিষয়টা, এটা এখনও তো হঠাৎ করে শূন্যপদ কেউ দিতে পারে না, এটা প্যানেল বের হওয়ার সময় যে সরকার মনে করে। আমরা আমাদের পক্ষ থেকে দাবি রাখবো। এখন তো যোগাযোগ করতে একটু সমস্যা হচ্ছে, কারণ সবে সরকার নতুন এসছে, এখন 1 মাস হয়েছে মনে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কোথায় কোন মন্ত্রী কোথায় বসবেন, কোনখানে টাইম দেবেন অনেকক্ষণ, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আর কলকাতা তো একটু জায়গা না, তার মধ্যেও আমরা যারা বিভিন্ন সংগঠন, শিক্ষক সংগঠন থেকে শুরু করে যারা বিভিন্ন শিক্ষা দপ্তরের দায়িত্বে আছেন, তাদের কাছে গিয়ে কিন্তু আমাদের দাবিগুলো একটা করে ডেপুটেশন দিয়ে দিচ্ছি। এর থেকে কী করতে পারি? আর সামনের সপ্তাহে মোটামুটি আমরা একদম সামনের সপ্তাহে পথে থাকব, বিভিন্ন অফিসে দৌড়াবো, বিভিন্ন অফিসে যে প্রাইমারি এগুলো করা হোক। আর ওবিসির বিষয়টা একজন কোশ্চেন করছিলেন যে রিজার্ভেশনে কোয়ালিফাই করা তাদের কি হবে, এটা একটা বড় প্রশ্ন সবার কাছে। আজকে সেই কোশ্চেনটা মানে আবারও করলাম। তো পরিষ্কার কথা বলছি, অনেকে হয়তো বলছে যে বিলো 90 যারা আছে তাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হবে, যারা 2010-এর পর ওবিসি। তো আমি যেটুকু শুনলাম যে দেখুন, এটা ব্যতিক্রম যে আপনি আজকে আপনার ওবিসি কার্ড মনে করুন ইনভ্যালিড, আপনার ওবিসি কার্ডে মনে করুন ইনভ্যালিড ওবিসি কার্ড নেই, কিন্তু যে সময় আপনি কোয়ালিফাই করেছেন, এটা স্বাভাবিকভাবে ভাবুন না, আপনি যে সময় কোয়ালিফাই করেছিলেন সেই সময় তো আপনার সার্টিফিকেটটা কী ছিল, ভ্যালিড ছিল। তো আপনি এই সার্টিফিকেটটা আগামীকাল মানে এই ওবিসিটা আপনি দিতে পারবেন না, কিন্তু ইউআর হিসাবে কিন্তু আপনি থাকতে পারবেন। ইউআর হিসাবে এক্সেপশনাল কিছু থাকবে, এটা ব্যতিক্রম কিছু থাকবে যে সেই সময় এভাবে হয়েছিল। এখান থেকে মনে করুন 30 সালে গিয়ে আপনি 2022 সালের এই 82 পেয়ে মানে ওবিসি আপনি জেনারেল হিসাবে লড়াই করতে পারবেন, জেনারেল হিসাবে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন ইন্টারভিউয়ের জন্য। কেন 30 সালে গিয়ে বলবে 22 সালে এরকম একটা সমস্যা তৈরি হয়েছিল, তাই এরা 82 পেয়েও ইউআর। ঠিক আছে, এটা হয়। এবার সামনের দিনে যদি কোনো প্রবলেম হয়, আশা তো করছে আধিকারিকদের কাছে বলতে এটা স্বাভাবিক, এটা কিন্তু তারপর আর কিছু বলবো না, এটা স্বাভাবিক নিয়ম। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, সেটা আপনারা পাবেন। আর সামনের দিনে যদি কোনো সমস্যা তৈরি হয়, তখন একটা ক্লারিফিকেশন দরকার কোর্ট থেকে, সেটা যদি প্রয়োজন হয়। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন। আর ইন্টারভিউয়ের জন্য তাড়াহুড়ো করবেন না, ইন্টারভিউ হবে কিন্তু সময় লাগবে। এখনও পর্ষদে কোনো কাজ হচ্ছে না, মানে পর্ষদে কাজ হচ্ছে না মানে ইন্টারভিউ সংক্রান্ত কোনো কাজ নেই এখন, কারণ হেডমাস্টার নেই। কারণ হচ্ছে হেডমাস্টার নেই, হেডমাস্টার না থাকলে কি করে হবে? হেডমাস্টার মানে প্রেসিডেন্ট। ঠিক আছে, এটুকু বলবো। আর প্রত্যেকেই টুকটাক করে এপিসি ভবনে আসছেন, যারা ইন্টারভিউয়ে যুক্ত হতে পারেননি তারাও আসছেন, ডেপুটেশন দিচ্ছেন। অনেকে যারা নেগেটিভ কমেন্ট করবে তাদের মধ্যে আপনারা ধরে নেবেন। তো চাই প্রত্যেকে যারা বঞ্চিত তারা নিয়োগে আসুক। যারা মানে দীর্ঘদিন ধরে এইভাবে রাজপথে আছে, দীর্ঘদিন ধরে কোয়ালিফাই করে তারপর আপনার প্রশিক্ষণ নিয়ে যারা বসে আছে, নিয়োগটা পাক। কেউ জানে যে আমার চাকরি হবে কি আপনার চাকরি হবে, তবে আরও 20,000 ভ্যাকেন্সি দিলে অনেক ক্যান্ডিডেট বেরিয়ে যাব আমরা। এই লড়াই করছি, আমি কি জানি যে আমার চাকরি হবে কি হবে না, তবুও যে প্রথম থেকে ধরে আছি আমরা একসাথে, তাই এই জায়গা থেকে এই লড়াই এখনো পর্যন্ত জারি রেখে দিয়েছি যতদিন না পর্যন্ত প্যানেল বের হবে।
আইনি পথে লড়াই আমাদের হবে, এটাই বলে শেষ করলাম। ইন্টারভিউর জন্য ব্যস্ত হবেন না, পরিষ্কার কথা বলছি, ইন্টারভিউর জন্য ব্যস্ত হবে না, সময় পাবেন। আর হ্যাঁ, একটা কথা, যে অনেকে ভাবছিলেন যে বই মানে প্রাইমারি টেক্সট বুক, আজ একজন কল করেছিল, প্রত্যেক দিন আমার মোটামুটি ভালো কল হয়, ফোন করেন অনেকে বিভিন্ন জায়গার থেকে, অনেক সকাল থেকেই কল করেন। তো বলছেন যে প্রাইমারি বই যদি, প্রাইমারি টেক্সট বুক যদি চেঞ্জ হয়, তাহলে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কোন টেক্সট বুক পড়বেন? এটা একটা বড় কোশ্চেন কিন্তু, যে প্রাইমারি টেক্সট বুক যদি চেঞ্জ করে, তাহলে ইন্টারভিউয়ের জন্য আমরা কোন টেক্সট বুক আমরা ফলো করব। আমার দিক থেকে আমি বলবো, দেখুন টেক্সট বুক যা, এটা তো পড়লে ক্ষতি নেই কোনো, যা আছে ওগুলো পড়ুন। আর ডিএলএডের টেক্সট বুকগুলো, ডিএলএডের বুকগুলো, রিতার এই বইগুলো পড়াশুনো করুন। আমিও করছি। এবার কপালে চাকরি বাকরি একটা কপালের ব্যাপার, সবসময় আপনার মেধা অনেক সময় কপালে থাকলে আপনার হয়ে যাবে। আপনারা দেখুন না, 2014 টেট কতবার নিয়োগের সুযোগ পেয়েছে, কত কম নাম্বার পেয়েও কিন্তু মেরিটে চলে এসছে। আর 2022 সালে এমন অনেক ক্যান্ডিডেট আছে যাদের হাই একাডেমিক, তারা 17তে 1 নাম্বার, 17তে 2 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি। তাই বললো না কপাল, এই কপালটা, এই 4 আঙুল কপালটা খুব বড়। কার হবে কি হবে কিছু বলার নেই। আমরা চেয়েছি বা চাইছি একটা ঢালাও নিয়োগ দিক, প্রত্যেকের একটা স্বপ্ন, প্রত্যেকের এই বুকে একটা স্বপ্ন রয়েছে প্রত্যেকের, যে চাকরিটা পেলে এই কাজগুলো করব। তো সেই জায়গাটা পূরণ একমাত্র সরকার চাইলে পূরণ করতে রাত হবে। আমরা ইন্টারভিউয়ের জন্য টুকটাক পড়তে থাকুন, একেবারে হাল ছাড়বেন না, আর দেরি হবে। দেরি হবে, দেখুন দেরি হলেও কিছু ভ্যাকান্সি, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় মানে কিছু ভ্যাকান্সি কিন্তু আমরা পেতে পারি বা পাবো। সেই জায়গাটা আমাদের বলে যেতে হবে বারে বারে বিভিন্ন জায়গায়, কারণ এতদিন এতভাবে আমরা মানে মানে এত মানে রাজনৈতিক শিকার, হ্যাঁ, আমরা রাজনীতির শিকার। এই টেটটা 5 বছর পর রাজ্যে টেট হতো 18 সালের পর থেকে। আমি বলবো অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা হয়তো সম্ভব না, কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে যদি দেখা হয়, আমি 2 মিনিট 3 মিনিটে আমাদের ইতিহাস, আমাদের যে গল্প সেটা তুলে ধরবো, নিশ্চয়ই কাজ হবে।